বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী সোনারগাঁও উপজেলা পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে সোনারগাঁও উপজেলাবাসী ও দেশবাসীকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও আদর্শিক আন্দোলন। আমাদের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতির ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। জামায়াত ইসলামী তার লক্ষ্য উদ্দেশ্য আলোকে সকল কর্মসূচি পালন করে থাকে। অপরের নিজের মতকে চাপিয়ে দেওয়া জোর জবরদস্তিমূলক কর্মসূচি জামায়াত ইসলামী কখনো পালন করে না, বরং অতীতে ইতিহাস থেকে জামায়াতে ইসলামী তার আদর্শ প্রচার সাংগঠনিক কাজে বাধা প্রদান করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, আমাদেরকে হামলা মামলা গ্রেফতারি রিমান্ডে জুলুমে নির্যাতন করা হয়েছে, আমাদের কোথাও সভা সমাবেশে করতে দেওয়া হয়নি। ফাঁসিবাদ দুঃশাসন আমলে বিদায়ের পর দেশে সাধারণ জনগণের আগ্রহ আকাঙ্ক্ষাকে ধারণ করে জামায়াত ইসলামী তার কর্মকাণ্ড পরিচালিত করে আসছে। সাধারণ জনগণ দলে দলে জামায়াত ইসলামীতে যোগদান করছে, অথচ আমরা অতি দুঃখের সাথে লক্ষ্য করছি একটি জাতীয় দৈনিক এবং স্থানীয় একটি সংবাদ মাধ্যমে একটি অসভ্য বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হয়েছে, যাতে উল্লেখ করা হয়েছে ঘটনার বিবরণ জানা যায় যে সে দীর্ঘদিন যাবৎ একটি বাড়িতে ভাড়া থাকতো, মেসে ঠিক খাওয়া দাওয়া করতো। মেসে যিনি খাবার সরবরাহ করতেন তিনি জানতে পেরেছেন একজন শ্রমিকের কাজ না করে মাদকের ব্যবসা জড়িত হয়ে পড়েছে। তার সাথে কটাকাটি হয়। ইতিমধ্যে বাড়ির মালিক এসে তার সাথে বিবাদে লিপ্ত হলে বাড়ির মালিক সে ক্ষিপ্ত হয়ে আঘাত করে। এমত অবস্থায় বাড়ির মালিকের সাথে ক্ষিপ্ত হওয়ার পর পাশে একটি বিল্ডিং এর সাথে ওই শ্রমিক আঘাতপ্রাপ্ত হলে তাকে তাৎক্ষণিক ডাক্তারের কাছে নেওয়া হয়। তার সাথে এবং এমত অবস্থায় বাড়ির মালিকের হাতে যে একটা ছিল, বাড়ির মালিকের যে মেশিন এবং যন্ত্র মালিকের একটা মোটর নষ্ট ছিল। এমত অবস্থায় মোটরটি তিনি মেরামতের জন্য ছুটছিলেন। এই ছুটা অবস্থায় তিনি এই ঘটনা জানতে পারেন। আহত হওয়ার পর জামায়াত ইসলামের কর্মী তাকে চিকিৎসা ব্যবস্থা করেন এবং বাড়ি যাওয়ার জন্য ভাড়া দিয়ে দেয়। কিন্তু সে বাড়ি না গিয়ে যাদের মাদকের ব্যবসা করে তাদের সাথে পরামর্শ করে মিথ্যা গল্প সাজায়। তাদের মাদকের ব্যবসাকে আড়াল করার জন্য একটি ফন্দি ফাঁদে। মাদক ব্যবসায়ীরা একজন সাংবাদিককে এই সাজানো গল্প বলে সাংবাদিক বন্ধুকর হুবহু সেই ঘটনা তার হাউসে পাঠিয়ে দেয়। অথচ সেই সাংবাদিকের দায়িত্ব ছিল জামায়াতের নেতৃবৃন্দের সাথে এবং তার বিরুদ্ধে অভিযোগ তার কথা ঠিকমতো শোনা এবং উভয় পক্ষের কথা সাংবাদিকের শোনা উচিত ছিল। এই সংবাদে জামায়াত ইসলামের সুনাম ক্ষুণ্ণ হয় নাই। জামায়াত ইসলামী সম্পর্কে জনগণের মাঝে যে ভুল অসভ্য পরিবেশ জনগণের তৈরি হয়েছে তা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। আমাদের প্রকৃত ঘটনা সাজানোর জন্য অত্র সাংবাদিক সম্মেলনে আয়োজন করেছি। প্রকৃত ঘটনা আমরা জনগণকে জানানোর জন্য আমরা সাংবাদিক সম্মেলনে আয়োজন করেছি এবং প্রকৃত ঘটনা এই আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে। আসলে প্রকৃত ঘটনা হচ্ছে সেটাই যে বাড়িওয়ালা তার যেই লোকটা কর্মস্থান করতো দিনমজুর, সে ঠিকমতো কাজ করতো না এবং সে এলাকার মানুষদের সাথে মাদকে লিপ্ত ছিল এবং সে নিয়মিত মাদক সেবন করত। রাশিদুল নামে যেই ভাইয়ের নামে সে অভিযোগ করেছে, রাশিদুল ভাই কি করত, কিছু শ্রমিক খাটাতো। সেই শ্রমিকের ভিতরে সে একজন শ্রমিক ছিল। নিয়মিত কাজ করতে না যাওয়ার কারণে তিনি তাকে অভিহিত করেছেন। কিন্তু এর অভিহিত করার পরে এই বাড়িওয়ালা শুনতে পেরে তার পক্ষে কথা বলেছেন। ক্ষিপ্ত হয়ে বাড়িওয়ালার উপরে সে আবার মারামারি শুরু করেছেন। তারপরে পরবর্তী ঘটনা সেই সাংবাদিক মহল সেটিকে অন্যভাবে নিয়ে আমাদের দলকে আমাদের উদ্দেশ্য প্রণীতভাবে বা না বুঝে তারা দলের বিরুদ্ধে কিছু অপপ্রচার চালাচ্ছে। যে অপপ্রচার ছিল এরকম যে জামায়াতের কর্মী বা জামায়াতের লোক
তারা মিছিলে না যাওয়ার কারণে তাকে মারধর করেছে। আবার এরকম সংবাদ প্রচার করেছে যে হত্যার উদ্দেশ্যে জামায়াতের লোক শ্রমিকদেরকে মারধর করেছে। আসলে ঘটনা এরকম কোনো কিছু ঘটনা ঘটেনি। অন্য একটি ঘটনাকে এই জামাতের যে মান ক্ষুণ্ণ, জামাতের যে সুনাম, এই সুনাম নষ্ট করার জন্য এই কাজগুলো করেছে। আমরা সাংবাদিক মহল এবং দেশবাসীর কাছে আহ্বান জানাই, কোনো কিছু হলে আগে সত্যটা যাচাই করে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, জাতিকে সঠিক মেসেজ দেওয়া হয়, ভুল ইনফরমেশন না দেওয়া হয়। সেই জন্য আমি দেশবাসী এবং সাংবাদিক মহল সমস্ত জনসাধারণকে আমি আহ্বান জানাই, সত্যটি উদ্ঘাটন করে মানুষকে বিভ্রান্ত না করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।